বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এ দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। স্যারকে বলছি, স্যার কি করলেন আপনি এই কাজ? সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না, আপনি যেই জায়গা থেকে কথা বলেছেন ওই জায়গা থেকে কথা বলে লাখো তরুণকে আপনি গোরামির দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বুখারী শরীফ খুলেন, কিতাবুল খাওয়ারেজ, খারেজিদের অধ্যায় পড়েন, ইসলামের ইতিহাসে খারেজিদের অধ্যায় পড়েন। কি হত্যাযজ্ঞ খারেজিরা করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনি একবারও চিন্তা করেন নাই নুরুল ইসলাম ফারুকীকে যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিও কিন্তু এই বেদাতের প্রবক্তা। সাইদ রমাদান বুদ্ধিকে সিরিয়াতে যারা হত্যা করেছে তারা এই বেদাতের প্রবক্তা। মুসলমান দেশে যারা যেখানে বোমাবাজি করেছে প্রত্যেক ব্যক্তি এই বেদাতের প্রবক্তা। তারা মনে করে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। তারা মনে করে আমি যেহেতু মিলাদ মাহফিল করি আমি মুসলমান না, বেদাতি। মাজারে যাই আমি বেদাতি, মিলাদুন নবী করি বেদাতি, মাযহাব অনুসরণ করি বেদাতি। আপনি বেদাত মানি যেহেতু মুসলিম সমাজে বেদাত করছেন, সেই হেতু আপনাকে হত্যা করলে কোনো দোষের কোনো কিছুই নাই। এই মেসেজটা স্যার আপনি জাতিকে দিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনাকে, স্যার যদি সুযোগ হয় আপনারা আমাদেরকে ডাকতে পারেন, আপনারা অন্য ধরনের আলেমকেও ডাকেন, আমাদেরকে কথা বলার তো একটু সুযোগ দেন। কারণ আপনি যখন কোন নির্দিষ্ট আয়াতকে নিজের মাইন্ডসেট অনুযায়ী পিক আপ করে ওই আন্দাজে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, পৃথিবীর সব কিছু আপনাকে বেদাতি মনে হবে। আপনি ওই মুদ্রাটাকে অন্য পিট করে দেখেন। আমি ব্যাকগ্রাউন্ড বলার পরে দ্রুততার সাথে মূল টপিকে ঢুকে যায়। এটা এখানেই রাখি, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবীতে এই পর্যন্ত আমার নবীর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম দুনিয়ার মধ্যে কিছু ছেলেপুলে আছে যারা মাইন্ডসেটের দিক থেকে অতীব উগ্র। তারা মনে করে আমরা যে হানাফি মযহাব অনুযায়ী নামাজ পড়ি শুদ্ধ না। স্যার বলেছেন না নামাজে বেদাত। কেন বুঝেছেন? 950 বছর পর্যন্ত স্যার কোন ইমামের বুঝে আসে নাই। আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর চেয়ে বড় হয়ে গেছেন স্যার? যে জিনিস সালাহুদ্দিন আইয়ুবীর বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী এক নামে বলে ফেলছি। যেটা সুলতান বাবরের বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসেছে। আপনি আমাকে বলেন গত 900-1000 বছরে মুসলিম দুনিয়ার সেই কোন সিফা সালার আর্মি প্রধান যিনি মাযহাবকে বেদাত মনে করতেন, তরিকত তাসাউফকে বেদাত মনে করতেন? আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, সালাহুদ্দিন আইয়ুবী যেই সমস্ত সৈন্য অ্যাডভাইজার নিয়ে মুসলমান দুনিয়াকে আবার মসজিদে আকসা ফেরত দিয়েছেন, সেই উপদেষ্টা এবং সৈন্যদের ম্যাক্সিমাম হযরতে শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খলিফা এবং মুরিদিন ছিল। সেই জন্য পৃথিবী মনে করে মসজিদে আকসা ফেরত দেওয়ার ক্ষেত্রে বাহুবলের চেয়ে অন্তরের রুহানি বল বেশি ইউজ হয়েছে। সেই রুহানি বলের পেছনে দাঁড়িয়েছিলেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আমি আর এই বক্তব্য এখান পর্যন্ত না গিয়ে সরাসরি মূল কনসেপ্টে চলে আসি। এই আন্দাজে ফিতনার বাজার যখন আসমানে, তখন আমার নবীর জামানায় প্রথম বিদআত তৈরি হচ্ছে। আপনারা জানেন প্রথম বেদাত কি? প্রথম বেদাত হচ্ছে শানে রাসূলের রিসালাতে বেয়াদবি করা। মুসলমানদের মধ্যে প্রথম বেদাত করেছে যুলখুয়াইসারা আত-তামিমি। যুলখুয়াইসারা আত-তামিমি
যেই ব্যক্তি আমার নবীকে বলেছেন যে আপনি যেই স্বর্ণ বন্টন করেছেন, আপনার বন্টন প্রক্রিয়া এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, স্বজন প্রীতি করেছেন। আমার নবী বলেছেন, বেকুব বলে কি, আমি যদি আদালত প্রতিষ্ঠা না করি, আমি স্বজন প্রীতি করলে জামানার মধ্যে ন্যায় বিচারের কথা কে বলবে? সে পিঠ দিয়ে আমার নবীর দরবার থেকে চলে গেছে রাগ করে। ফারুক আজম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই ব্যক্তিকে হত্যা করি। সেই ব্যক্তিকে দেখিয়ে আমার নবী বলেছেন, ফারুক হত্যাযোগ্য না, তুমি এখন হত্যা করলে মুনাফিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের লোকজনকে হত্যা করা শুরু করেছে। সে ব্যক্তি পিঠ দিয়ে চলে যাচ্ছে। আমার নবী বলেছেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তাদের আশা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আসবে। স্যারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আমার নবীর স্পষ্ট হাদিস, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, তারা আমার উম্মতকে হত্যা করবে, কাফেরকে ছেড়ে দিবে, মুখের কথা মিষ্টি হবে, অন্তর নেকড়ে বাঘের মতো হবে। নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা, যাকাত, মুসলমান সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমাদের চেয়েও বেশি হবে, তোমাদের চেয়েও বেশি হবে। কোরআনের তিলাওয়াত এমন ভাবে করবে মনে হবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য, অথচ কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা কোরআন এমন ভাবে পড়বে জবান ভিজা থাকবে, এতদ সত্ত্বেও দিন থেকে বের হয়ে কতটুকুন যাবে? যেভাবে তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে তীর ফেরত আসে না, অনেক দূরে চলে যায়, সেভাবে দিন থেকে তারা খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই খারেজিয়ত, এই ফিতনা, আমার নবী কোন বেদাতের কথা বলেছেন আর আপনি কোন বেদাতে নিয়ে এসেছেন? আমার নবী খারিজিদেরকে বুঝাচ্ছেন, খবরদার, শাসক যেই হোক না কেন বিদ্রোহ করিও না। হযরতে নবী পাকের জামানায় বিয়াদবির মাধ্যমে নিজেদের আইডিওলজিক্যাল উত্থান করে। হযরত ফারুক আজমের জামানায় চুপ থাকে, যেহেতু লাঠি বড় ছিল, লাঠি বড় ছিল। ওসমানে গনির জামানায় আস্তে আস্তে দল পাকাইতে শুরু করে। আমরা করি না আমার ভাইয়েরা? এই মসজিদের মধ্যে আমরা ধরেন অন্য ধরনের নামাজ শিক্ষা দিব, যেটার দিকে আমার স্যার ইঙ্গিত দিয়েছেন, এমনি করে নামাজ পড়েছেন আমার নবী। কিন্তু ভাই, আপনি কিন্তু আমার নবী পড়েছেন ওই হিসাবে না, আপনি একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে চাইতেছেন। আপনাকে রিক্রুট করা হয়েছে। আমি সমালোচনা করছি না, ফ্যাক্টটা তুলে ধরতেছি। আমাদের ভাই এখানে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, অনেকে আছেন। তাকে যদি বলে ৬-৭ হাজার টাকা দিব, তুমি এই আন্দাজে নামাজ পড়ো, সে না আগে বুঝছে না পরে বুঝছে। তার তো কোনো দোষ নাই, তার টাকার দরকার। পেটে ভাত না থাকলে দিন শুদ্ধ রাখবে কি করে? সে মেনে নিয়ে, সেও জানে প্রত্যেক এলাকার মধ্যে একটা বড় ভাই থাকে, বড় ভাইয়ের পকেটে কিছু টাকা আসে। আপনারাই বলেন, বড় ভাই কিছু করে না কিন্তু চলে। কেমনে চলে? দুই অবস্থা থেকে খালি না, হয় আল্লাহ খাওয়ায়, নতুবা অজাগা থেকে তুলে আনেন। দুইটা থেকে তো তৃতীয় পন্থা কোনো কিছুই নাই। তখন উনি এলাকার মধ্যে ফিতনাগুলা কিভাবে সৃষ্টি করেন? যেই মসজিদের মধ্যে দাপট বেশি, সেই মসজিদে 2 জন মুসল্লি 3 জন মুসল্লিকে হাত করে রুটি আর সানাবুট পেঁয়াজু খাওয়াইয়া। বুঝতে পেরেছে? খেয়েছে। প্রথমে ধাক্কা মারে, যদি ইমাম শক্ত হয় ইমাম, খতিব শক্ত হলে খতিব। এখান থেকে আমি কালকে জুমাই বলবো, আজকের বক্তব্য এখান পর্যন্ত শেষ, যেহেতু মূল টপিক থেকে সরে যাচ্ছে। এখান থেকে কালকে বলবো। এভাবে উম্মতে মুসলিমার মধ্যে গত 1100 বছর পর্যন্ত উম্মত মাযহাব অনুসরণ করেছে। ফতোয়া এসেছে বেদাত, উম্মতের মধ্যে দ্বৈততা তৈরির জন্য। 1100 বছর পর্যন্ত উম্মতের সমস্ত উলামা কোন না কোন একজন তরিকতের ইমামের সাথে যুক্ত। সেটা ইমামে আজম হলেও যুক্ত, সেটা ইমামে আজম হলেও যুক্ত। সেই যুগ থেকে এই যুগ পৃথিবীর হেন কোনো আলেম নাই যার কোনো তরিকতের ইমাম নাই, যার কোনো তরিকতের শিক্ষক নাই। আজকের দুনিয়া পর্যন্ত, সেটা আলী জুমা হোক, সেটা হযরতে শেখ সাইদ রামাদান বুতি হোক, শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি হোক, যেই ব্যক্তি হোক না কেন, একজন ইমাম
আছেন পিছনে। বলে দেওয়া হলো তরিকত তাসাউফ বেদাত, তরিকত তাসাউফ বেদাত। মূল ফতোয়া দিয়েছে বাইরে থেকে। তাইলে মাযহাব বেদাত, তরিকত তাসাউফ বেদাত। এবং আমরা কে? আমরা মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন ওয়াসাম্মাকুম মুসলিমিন, আমরা মুসলমান। আমরাও জানি আমরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন? আমরা মুসলমান। এখন আমাদের তানভীর আজহারী সাহেব যদি বলে এয়ারপোর্টের মধ্যে যে আপনি কোন জায়গার, বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, সে যদি বলে আমি কোন, আমি বাংলাদেশের, বাংলাদেশ, আমরা বাংলাদেশে আছি তো এখন, আপনি কোন জায়গার? তো আমি কোন জায়গা মানি না, এদেশ বাংলাদেশ, এখানে কোনো চিটাং থাকবে না, ঢাকা থাকবে না, সিলেট থাকবে না, শুধু বাংলাদেশ। বেরোতে পারবে আর কোন জায়গায় নিয়ে যাবে? দুই জায়গার খালি না, হয় পাবনা নয় জেলখানা, দুইটা থেকে একটা। ও ভাই, আমি বাংলাদেশী, আমি মুসলমান, সেটা জানি, কিন্তু কোন মুসলমান সেটার ক্ষেত্রে উম্মতের পরিচয় আহলুস সুন্নাতে ওয়াল জামাত। সেই তারিখ থেকে আজকের ফর্ম ফিল আপও যখন করেন, বর্ণের মধ্যে সুন্নি লেখেন না, এটার কারণে লিখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হযরতে উসমানে গনির জামানায় ইনারা আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হতে থাকে, হযরত আলীর জামানায় বিদ্রোহ ঘোষণা করে, লাখ হত্যাযজ্ঞ হয়, হযরত আলী যুদ্ধ করতে হয়েছে। আমার নবী ইশারা দিয়েছে এই বেদাতের দিকে, আর আপনি ওই বেদাতকে নিয়ে গেছেন মিলাদুন নবীর দিকে। বুকে হাত দিয়ে বলেন তো, এই হাদিস তো আমি পুরা শোনাইলাম, বুকে হাত দিয়ে বলেন এখানে কি আমার নবী মিলাদুন নবীর কথা বলতে চেয়েছে যে হে আমার সাহাবায়ে কেরাম, আমার যুগে পরবর্তীতে আমার কিছু উম্মত আসবে, একসাথে হয়ে নাত পরে পরে কান্নাকাটি করবে, আমার শান বলে কান্নাকাটি করবে, মানুষজনকে খাওয়াবে, কত খারাপ কাজ তারা করবে, তারা সবাই পথভ্রষ্ট, এই কথা বলেছেন আমার নবী। আমার নবী বলেছেন উসমানে গনির জামানায় যারা উসমানে গনির বিরুদ্ধে বিদ্রোহ করে হযরত আলীকে দুর্নাম করেছেন, আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হয়েছেন, হযরত আলীর জমানায় বিদ্রোহ ঘোষণা করে হত্যাযজ্ঞ করেছেন, আমার নবী বলছেন তাদের কথা আপনি নিয়ে আসলেন। সেই জন্য কোন ভাই আজকের দিন পর্যন্ত, আমাদেরও বয়স এত কম হচ্ছে না তো, আমরা যদি বক্তব্যের বয়সও ধরি, বক্তব্যের বয়স তো 2005 থেকে 2026 কয় বছর হয়েছে? 21 বছর বক্তব্যের বয়স হয়ে গেছে। এই আর পরে ছাত্র জীবন সহ যদি অ্যাড করি তো মিনিমাম 40 বছর হবে। এই 40 বছরে আরবে, আজমে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, বাংলাদেশে কোন দেশে এই পুরা হাদিস বলতে কাউকে শুনি মাঝখান থেকে বাইর করে কুল্লু বিদআতিন। আগে কি বলছে আমার নবী ভাই? আপনারা বুঝতে পেরেছেন? ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। করবেন? করবেন না। আয়াত যেখানে এসেছে সেই আয়াতে রাখতে হবে আয়াতকে। আগের দুই আয়াত পিছনের দুই আয়াত পড়লে না কনটেক্সট বুঝতে পারবেন। আপনারা বুঝেছেন? আচ্ছা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর একটু সংক্ষিপ্ত করে মূল বক্তব্যের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসেন এবার কোরআন শরীফের আয়াত, কারণ স্যার আবার বলবে কই কোরআনের আয়াত তো পড়লেন না। স্যার একটু ধৈর্য ধারণ করাইতেছি, আস্তে ধীরে, এখন তো শুরু করি নাই, এখনো শুরু করি নাই। খুব ভালো হইতো যদি 2 দিনের 5 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেশন পাইতাম, কুল্লুমকুলা বলা যাইত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, শুধুমাত্র নতুন কাজ হওয়ার কারণে এটার উদ্দেশ্য কি, এটার স্বরূপ কি, এটার উপযোগিতা কি, উদ্দেশ্য কি, মাহিয়ত কি, এফাদিয়ত কি, মাকসাদিয়ত কি, মাশরুইয়ত কি, মানে আয়াত, চাহিদা, ডিমান্ড, আলোচ্য বিষয়, কনটেক্সট, অবজেক্টিভ সবকিছু বুঝা বাদে শুধু নতুনের উপর ভিত্তি করে যদি বাদ করে দেন
তাইলে তো সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে সলফে সালেহিনে উম্মত পর্যন্ত লাখো জিনিস বাদ দিয়ে দিতে হবে। পারবেন বাদ দিতে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনকে জমা করেছেন, শুধু নতুন কাজ বাদ দিতে পারবেন? উসমানে গনি আজানের মধ্যে, জুমার মধ্যে খুতবার আগের আজানটা বৃদ্ধি করেছেন, আমার নবীর যুগে ছিল না, বাদ দিতে পারবেন? হযরতে ফারুক আজম বা জামাত তারাবি করছেন, বাদ দিতে পারবেন? শুধু নতুন হিসাবে না, শুধু নতুন এটা না, দলিল দেখবেন, মাহিয়ত দেখবেন, মাকসাদিয়ত দেখবেন, মাশরুইয়ত দেখবেন, এর পরবর্তীতে এফাদিয়ত দেখবেন, অর্থাৎ স্বরূপ, উপযোগিতা, উদ্দেশ্য, শরীয়তের মধ্যে দলিল, এগুলা সব কিছু দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি এক নাগারে বলেন বেদাত বেদাত বেদাত, এটা রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই, রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. زیر رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ. غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ. صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں.
जहां चीज है क्या लौह कलम तेरे हैं सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। নবীন সংঘ উত্তর কাঠুলি 10 নং ওয়ার্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে অনুষ্ঠিতব্য আজকের এই আজিম মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ রুকনউদ্দিন ইরফান আল কাদরি সাহেব, মসজিদের সম্মানিত ইমাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি সাহেব, আমাদের সকলের অত্যন্ত মহব্বতের অত্র মসজিদের মুয়াজ্জিন সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের সাথে আমাদের স্নেহের শেখ তানভীর আজহারি সাহেব আছেন, বিশেষ করে আমাদের অত্যন্ত স্নেহের উলামায়ে কেরাম আছেন, হযরত মাওলানা শরফুদ্দিন হাসান শরফুদ্দিন সাহেব আছেন, উনি সহ আপনারা যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকার আমাদের ভাইয়েরা, অনলাইনের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন, আমাদের এই বক্তব্য শুনছেন, বিশেষ করে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা কোনো ধরনের ভূমিকাতে না গিয়ে আজকের আলোচনা, আপনারা যারা এলাকার লোক বসেছেন আপনারা এনজয় কম করবেন। আমি জানি না এটা আপনারা কতটুকুন বুঝবেন বা আদৌ আপনাদের বুঝার প্রয়োজন আছে কিনা। আজকের বক্তব্যটা আমরা নির্দিষ্ট একটা কনটেক্সটের উপর ভিত্তি করে, নির্দিষ্ট একটা কনটেক্সট, একটা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আজকের বিষয়টা আমরা নির্বাচন করেছি। যেহেতু আমাদের হাতে সময় নাই, এরপরে আরেকটা প্রোগ্রাম করে এই বক্তব্য দিব, ওই সময় নাই, সেই হেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি নবীন সংঘের ভাইরা যেহেতু এটা আয়োজন করেছেন এবং জাতির উপর বড় এহসান করেছেন, কারণ এরপরে আর আমি সময় পেতাম না। আমাদের সম্মানিত খতিব এবং সম্মানিত ইমাম দুই মহোদয়ের প্রতি আন্তরিক মুবারকবাদ যে আজকের মাহফিল যেই শিরোনামে হচ্ছেন সেই শিরোনামের হক রক্ষার্থে ওনারা ইমামে শানে আহলে বাইত রাসূলের উপর যৎসামান্য আলোচনা করেছেন, এতটুকুনি যথেষ্ট। এটা আহলে বাইত রাসূলের আরেকটা বড় এহসান উম্মতের উপর, যে প্রেক্ষাপটটা এরকম, আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। কিছুদিন আগে আমাদের এখানে বাংলাদেশে একটা বক্তব্য এসেছে, বক্তব্যটা এমন
এটা এমন একটা বড় সিনিয়র পার্সন থেকে এসেছে, আমরা খুশি হতাম উনি এই বক্তব্য দেওয়ার আগে, যেহেতু শ্রদ্ধেয়, বক্তব্য দেওয়ার আগে কাশ উনি উলামায়ে কেরামের সাথে বসে একটু আলাপ আলোচনা করে নিতেন। কারণ এমন একটা বিষয়ে আমি মন্তব্য করছি, প্রথমত যে বিষয়ে মন্তব্য করার মতো সক্ষমতা, জ্ঞান, অভিজ্ঞতা আমার নাই, এত সত্ত্বেও আমার মনে হয় এই ধরনের বক্তব্য আমরা ভবিষ্যতে এমন বড় জায়গাগুলো থেকে আমরা দেয়ার আগে আমরা যেন বড় উলামা মাশায়েখ, সকল ঘরানার উলামা মাশায়েখদের সাথে একটা কনসাল্ট করে নেই। এটা আমি ক্ষুদ্র মানুষ হিসেবে পৃথিবীর যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছেন, সেটা বাংলাদেশের হোক, সেটা ক্যালকাটার হোক, সবাই যেহেতু আমাদেরকে দেখেন শুনেন, আমি এই বিষয়টা এভাবে এখানে আনতাম না। আমাদের লাখো ভাই গত 2-3 দিন ধরে আমাদেরকে জানাচ্ছেন আমরা যেন এই বিষয়ে কিছু কথা বলি। তো আমাদের কাজের একটা তর্জ তরিকা আছে, আমরা চেষ্টা করি বিষয়গুলোকে একাডেমিকলি হ্যান্ডেল করার জন্য। কাজেই আমি নবীন সংঘের ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, মসজিদে আপনারা যারা আমাদের এলাকার লোকেরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কোনো ধরনের আর লম্বা কথা না বলে আমাদের বক্তব্যে চলে যাই। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, পুরা কনটেক্সটটা। আমি এই 5-6 মিনিট আপনাদেরকে একটা প্রেক্ষাপট বলবো, আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন। প্রেক্ষাপটটা কিরকম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন, 13 বছর মক্কা শরীফে ছিলেন, 10 বছর মদিনা শরীফে ছিলেন। আমার নবীর সময়কালে সাহাবায়ে কেরামের প্রশ্নগুলো শরীয়ত সম্পর্কিত, এটা জায়েজ কিনা, এটা হালাল কিনা, ফরজ কিনা, ওয়াজিব কিনা, এই প্রশ্নগুলো ছিল শরীয়ত সম্পর্কে জানা। আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম বা অন্য কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করলে করেছেন, রু কাকে বলে? প্রশ্ন করেছেন, হুজুর মায়ের পেটে ছেলে মেয়ে এটা কিভাবে হয়? ছেলে কখন হয়, মেয়ে কখন হয়? আসহাবে কাহাফ নিয়ে প্রশ্ন করেছে। আমার নবীর দরবারে যখনই কোনো প্রশ্ন আসতো আল্লাহ ওহী নাজিল করতেন। কেউ মুনাফিকি করে, বুদ্ধিমত্তার সাথে চালাকি করে আমার নবীর দরবারে আসলে আল্লাহ ওহী নাজিল করে দিতেন। কিছু মুনাফিক একসাথে হয়ে আমার নবীর অনুপস্থিতিতে তারা একটা মসজিদ করে ফেলেছে। আপনারা বিষয়গুলা খুব গভীরভাবে যারা যেখান থেকে বসে শুনছেন, আমি এই যে কথাগুলা বলছি এগুলা এমনিতে বলছি না, মসজিদ করে ফেলেছে। মসজিদে কি হয়? দ্বীনের তাবলীগ হয়, নামাজ দোয়া হয়। এই যে মসজিদ করেছে, কি কারণে করেছে? তারা যেই কারণে মসজিদগুলো করেছে আমার আল্লাহ ওহী নাজিল করে আমার নবীকে জানিয়ে দিয়েছে। কি কারণে করেছে? ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। হুজুর এরা মসজিদ নির্মাণ করছে কি কারণে? কুফরান, এদের মেইন মকসদ উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিরুদ্ধের যেই আদর্শ কুফর এটা প্রচার করা। ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরানো। একে এই কথা বুঝাই দিয়েছে, ওই কথা বুঝিয়ে দিয়েছে যাতে মুসলমানরা এক থাকতে না পারে। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে প্রমোট করা। তাহলে কয়টা উদ্দেশ্য? 3টা। আমার আল্লাহ ইন লেটার এন্ড স্পিরিট আমার নবীকে জানিয়ে দিয়েছে, আমার নবী গিয়ে ওই মসজিদের সাথে যা করার দরকার করে দিয়েছে। এখন মসজিদ, আপনারা কি মনে করেন ওই মসজিদের কন্টিনিউয়েশন কি বন্ধ হয়ে গেছে? আমার আল্লাহ কিন্তু বলেন নাই যে হাবিব
এরপরে এই ধরনের কোন মসজিদ জমিনে আর হবে না, এই কথা আমার আল্লাহ বলেন নাই। আমাদেরকে ইনডাইরেক্টলি একটা জিনিস জানানো হয়েছে যে মসজিদের মাধ্যমেও মুসলমানদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কিয়ামত পর্যন্ত হবে। আপনারা এতটুকুন বুঝতে পেরেছেন? আমরা যেহেতু খুব সংক্ষিপ্ত আকারে এত বড় বিষয় ডিল করব, সবকিছু ডিটেইল আলাপ করা সম্ভব হবে না। আমাদের মাওলানা হাসান শরফুদ্দিনরা এখানে আছেন, আমাদের ছাত্ররা, তাদেরকেও বলছি, বেটা এটা অতি এলমি খিতাব করাও সম্ভব না, আমাকে ব্যালেন্স করতে হবে যেন সাধারণ মানুষ বুঝে। আর যিনি বলেছেন উনিও যেহেতু সাধারণ, উনি তো আলেম না। আমি এখন যদি বলি এটার মাহিয়াত, মাকসাদিয়াত, সাবাবিয়াত, এগুলা তো আর আমার ভাই বুঝবেন না, ইংরেজি বললেও বুঝবেন না। কেন? কারণ এগুলো একাডেমিক টার্ম। এখন একাডেমিক টার্ম বোঝানোর জন্য আপনি তো ওই সাবজেক্টের মানুষ হইতে হবে। এখন আমাদের ডক্টর জামিল বলে দিয়েছে 2-4টা মেডিকেল টার্ম, আমি এটা ডিকশনারি খুঁজলে হবে? ডিকশনারির মধ্যে ওই টার্ম তো পাওয়া যাবে না, মেডিকেল টার্মের কাছে যাইতে হবে। তো সেই জন্য আমি এটাকে একেবারে খুব বেশি হাইলি থটপূর্ণ আমি এটা বলতেছি, কারণ অনেক মানুষ দেখতেছে ঘরে বসে, ওনারা চিন্তা করবেন যে অনেক থটপূর্ণ বক্তব্য হবে, দেখি একটু নোট করেন। এই ঘটনা সেরকম না, আমি সাধারণ মানুষের জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয় ওই আন্দাজে কথাটা তুলে ধরতেছি। তাহলে এই মসজিদের কন্টিনিউয়েশন কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমার নবী যতদিন ছিলেন, প্রশ্নগুলোর প্যাটার্ন ছিল শুধুমাত্র আমার নবীর কাছে ইসলাম জানতে চাইতেন সাহাবায়ে কেরাম। আর যখন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করত, আমার নবী আল্লাহ ওহী নাজিল করে দিতেন। আমার নবী দুনিয়া থেকে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, কিছু ফিতনা সাহাবায়ে কেরামের জমানায় শুরু হয়েছে, অতঃপর তাবেঈন, 2 শতাব্দী যাওয়ার পরে ইসলাম অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ধরেন ফ্রান্সে গিয়েছে, স্পেনে গিয়েছে, তুর্কিতে গিয়েছে, ইরানে এসেছে। তো ইসলামী ফিলোসফি, ইসলামী দর্শন অনেক সমাজে ঢুকে পড়ার কারণে পৃথিবীর মধ্যে অনেক জ্ঞান বিজ্ঞান দর্শনের সাথে ইসলামের একটা মুখোমুখি হয় নাই। হিন্দু সোসাইটিতে গেছে, বেটা সাউন্ড কোনো ডিস্টার্ব করতে পারবে না, হিন্দু সোসাইটিতে গেছে, গ্রিক সোসাইটিতে গেছে, খ্রিস্টান সোসাইটিতে গেছে। অনেক প্রশ্ন, কিছুক্ষণ পরে আপনারা মজা পাবেন, একটু পরে এটা কোন রকম হজম করে নেন। তো কিছু প্রশ্ন তাদের ভিতরে উদ্রেক হয়েছে, আর সাথে তো মুনাফেকরা আছে, ওই যে মসজিদ বানানো মুনাফেকরাও আছে। তো প্রশ্ন এখন ধরন পরিবর্তন হয়ে গেছে। এখন প্রশ্নের ধরন কি? আচ্ছা, আল্লাহ কেমন? আল্লাহ কোথায় থাকেন? যেহেতু কোরআনের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাত, আল্লাহর মুখ, আল্লাহর পা, এই সমস্ত শব্দগুলো এসেছে, এগুলাকে টেনে টুনে বাতিল আকীদার লোক, বিভিন্ন দর্শনের লোক, মুনাফেক লোক, তারা এগুলা টেনে টুনে মুসলিম সোসাইটির মধ্যে ঢুকানো শুরু করেছে। আল্লাহর হাত আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহ উঠে, আল্লাহ বসে। আপনারা বুঝতে পেরেছেন? এই আস্তে আস্তে ঢুকা শুরু করেছে। প্রশ্নগুলো মুসলমান উলামায়ে কেরামের কাছে আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন? এরপরে আচ্ছা, তাকবীর, আমি যে চুরি করব, এটা আল্লাহর তৌফিক না হলে তো আমি চুরি করতে পারতাম না। তাইলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, চোররে বলো চুরি করো, গৃহস্থরে বলে ধরো ধরো, এটা মুসলমান আকীদা না। কিন্তু আপনারা গানে গানে বলতেছেন সেটা, ঠিক আছে। এটার মূল বিষয় হচ্ছে আমাদেরকে আল্লাহ কিছু কাজ করার জন্য বাধ্য করেন। হযরতে ফারুক আজমের কাছে এক ব্যক্তি এসে, যেহেতু সে চুরি করেছে, তাকে শাস্তি দেওয়া হবে। সে বলতেছে, চুরি আমি করলেও আল্লাহ যদি আমাকে তৌফিক না দিত চুরি করার, আমি তো চুরি করতে পারতাম না। দেখছেন, প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে কদরের উপর। তখন ফারুক আজমের জমানা, প্রশ্ন কেউ সাহসও করে না, মাইর দাঙ্গা হাঙ্গামার কারণে, পিটানির কারণে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রশ্নগুলো আস্তে আস্তে সোসাইটির মধ্যে মানুষের আকীদাকে দূষিত করা শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আগের প্রশ্ন, জান্নাতে যাবে কেমনে, জাহান্নাম থেকে বাঁচবে কেমনে, ইয়া রাসূলুল্লাহ নামাজের ফরজ বলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের ফরজ বলেন, আমার নবী এটা করেছেন। প্রশ্ন সিম্পল ছিল। এরপরে প্রশ্নের ধরন
পরিবর্তন হতে শুরু করেছে। এর পরবর্তীতে আপনি চিন্তা করে দেখেন, ইসলামের মধ্যে কিছু কিছু দল ফিতনা শুরু হয়ে গেছে। হযরতে উসমান গনির জামানায়, আবু বকর সিদ্দিকের জামানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে কেউ যাকাত দেবে না, কেউ দিন ছেড়ে দিচ্ছে। উসমান গনির জামানা, এগুলো মুসলমান সোসাইটির মধ্যে হচ্ছে, মুসলমান সোসাইটির মধ্যে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটা গ্রুপ উদ্ভব হয়েছে, খারেজি। নিজেদের বলতো উসমানী, নিজেদেরকে কি বলতো? উসমানী, মানে আমরা হযরত উসমানের দল। কিন্তু আসলে সেরকম না, উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হয়েছে খারেজিদের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ থেকে কিছু মুনাফিক কিছু বেনিফিট নিয়েছে। এভাবে অনেক ধরনের ফিতনা। আমি ফিতনার দিকে যাচ্ছি না, প্রশ্নগুলার কথা বলতেছি। তখন খারেজিরা বলল যে কবিরা গুনাহ করলে মুমিন থাকা যায় না। দেখছেন প্রশ্নগুলার কারণে। এখন এর পরবর্তীতে হযরতে ইমামে আজম আসলেন, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমের পরে ইমামে আজম আকীদার কিতাব লিখলেন। কারণ কি? কারণ ওই যে বাতেল আকীদা যারা পোষণ করতেছে, ধরেন আমি বলতেছি খারেজি, তারা কিন্তু নিজেদেরকে খারেজি বলছে না, তারা বলছে তারা তাওহীদবাদী। কি বাদী? আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। তারা হচ্ছে ইসলামের তাওহীদবাদী এবং মডারেট সংগঠন। এখন মডারেট সংগঠন যখন কোন সমাজের মধ্যে গিয়ে বলতেছে যে তুমি কবিরা গুনাহ করিও না, কবিরা গুনাহ করলে তুমি কাফের হয়ে যাবা, বুঝতে পেরেছেন? হযরত আলী কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে সোসাইটির মধ্যে যখন প্রশ্নগুলা ঢুকে দিচ্ছে, আজকে প্রশ্নগুলা জেনে আপনারা যেমন হানাফি মাযহাব ছেড়ে দিচ্ছেন, নামাজের রংডং পরিবর্তন করে ফেলেছেন, একই ঘটনা, একই ঘটনা। এখন এই ধরনের প্রশ্ন আস্তে আস্তে হযরতে ইমামে আজম আবু হানিফা দেখলেন এটা যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাইলে তো উম্মতে মুসলিমা আকীদার ক্ষেত্রে খালাল পয়দা হবে। এখানে আমানতু বিল্লাহ, আল্লাহ, কোন ইখতিলাফ আছে নাই, কিন্তু এই আল্লাহ সম্পর্কে তৃতীয় শতাব্দীতে প্রশ্ন আসতেছে আল্লাহ শরীর। আল্লাহর কি আছে? শরীর আছে। ষষ্ঠ শতাব্দীতে এক ব্যক্তি বলতেছে আমি যেমন সোফা থেকে উঠি আল্লাহ উঠে বলে। ব্যাকগ্রাউন্ড গুলা বলতেছি আপনাদেরকে, আপনারা বুঝতেছেন? তাইলে এই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেমন নবী রাসূল সম্পর্কে প্রশ্ন এসেছে। নবী রাসূল গুনাহ করে, কারণ আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছে। তো উম্মতে মুসলিমার ভিতরে যখন ঢুকিয়ে দিচ্ছে যে নবী রাসূল গুনাহ করে, তো নবী রাসূল গুনাহ করলে তরুণ প্রজন্মের ছেলেরা মনে করবে তো এটা আমাদের মতো, আমরা যেমন গুনাহ করি তারও গুনাহ করে। এটা অনেক খতরনাক না? মানে নবী রাসূলের ইনকার হচ্ছে না, কিন্তু কিছু আকীদা ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গুনাহ করে, কেমনে করে? কোরআনে পাকে এসেছে। কেমনে কোরআনে পাকে এসেছে? কেন আদম আলাইহিস সালাম এই গন্ধুম ফল খেয়ে ফেলেছে না, আল্লাহ তো নিষেধ করেছেন। আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলো? এই আন্দাজে মূল বিশ্বাসের মধ্যে সমস্যা হয় নাই, কিন্তু এই ধরনের কিছু বাতেল আকীদা উম্মতে মুসলিমার মধ্যে ঢুকে দিয়ে নবী রাসূলের সাথে উম্মতের যে রুহানি কানেকশন সেটার গ্রিপকে লুজ করা হয়েছে। এতটুকুনের মধ্যে আপনারা বুঝতেছেন এভাবে অসংখ্য আকীদা। এর পরবর্তীতে তাকদীরের নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। এর পরবর্তীতে আমি ইনসান হিসেবে, মানুষ হিসেবে আমি কি, আমার কর্মের স্বাধীনতা আছে কিনা? মানে আমি যে চুরি করেছি এটাকে আমি আমার ইচ্ছাই করেছি না আল্লাহর ইচ্ছাই করেছি? বলেন তো দেখি। আমার ইচ্ছাই করেছি, কিন্তু এখানে কথা এসেছে যে আল্লাহর হুকুম বাদে আপনি তো কিছু করতে পারেন না, তাইলে আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন? এই অসভ্য প্রশ্নগুলো যেগুলো বাহ্যিকভাবে দেখতে যৌক্তিক মনে হয়, বিতর্কত কোনো রুট নাই। এহেন পরিস্থিতিতে ইমামে আজম মনে করেছেন না এই সময় যদি কলম না ধরি উম্মতে মুসলিমার আকীদার মধ্যে খালাল পয়দা হবে। কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার। এর পরবর্তীতে ইমামে আজমের এই কিতাবকে উম্মতে মুসলিমার কাছে আরো পরিষ্কার করে দিয়েছেন ওনার নাতি ছাত্র হযরতে ইমাম তাহাবী। আকীদার কিতাব লিখেছেন। কোন আকীদার কিতাব? মুসলিম আকীদার কিতাব, মুসলমানদের আকীদার কিতাব, যেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিখিয়েছেন। এতটুকুন বুঝতে পেরেছেন? অতঃপর
এর পরবর্তীতে দুই ব্যক্তি এসেছেন ইত্যাবসরে মুসলমানদের দেশে দেশে কোরআনের তাফসীর হাদিসের কিতাব সংকলন লেখা শুরু হয়ে গেছে। অতঃপর আল্লাহ বাগদাদের জমিনে এক ব্যক্তিকে পাঠিয়েছেন, তার নাম ইমাম আবুল হাসান আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উজবেকিস্তান তাশকন্দের ওই বেল্টের মধ্যে আমার আল্লাহ পাঠালেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা। ইনারা 250 থেকে 350 হিজরির মাঝখানের লোক। কখন বলেন? 250 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ওনারা ইনি বাগদাদের জমিনে, উনি উজবেকিস্তান তাশকন্দের ওই বেল্টে কারো সাথে কারো দেখা হয় নাই। একজনকে স্বপ্ন যুগে বলেছেন, আবুল হাসান তুমি আমার সুন্নতের খেদমত করো। একদিন দেখেছে, 2 দিন দেখেছে, তৃতীয় দিন আমার আল্লাহ সিনা যখন খুলে দিয়েছেন, ইমাম আবুল হাসান আশআরী ইতোপূর্বে মুসলমানদের মধ্যে একটা ফিরকা ছিল, ফেরকা মুতাজিলা। তারা অনেক ইন্টেলেকচুয়াল ছিল সমাজের মধ্যে, যারা জ্ঞানী শ্রেণী, তারা ওই ফেরকাকে পছন্দ করত, ওই ফেরকাকে পছন্দ করত। ইমাম আশআরী ইন্টেলেকচুয়াল হওয়ার কারণে উনিও ওই ফেরকাকে পছন্দ করতেন। স্বপ্ন যুগে আমার নবীর ইশারা পেয়ে বাগদাদের মসজিদে, জামে মসজিদের মধ্যে পাঞ্জাবি খুলে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে, বলে দিয়েছে আজকের পর থেকে আবুল হাসান আর আবুল আলা জুব্বাই তথা ওই তখনকার যুগের যারা মুতাজিলা শিক্ষক ছিলেন, আমি তাদের সাথে, তোমাদের সাথে আর নাই। আমি সেই দিন প্রচার করব যেই দিন আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন, সেই আবুল হাসান আশআরী। অতঃপর উম্মতের আকীদা, উম্মতের আকীদা আমি আপনাদেরকে বলি উসুল। আমরা যখন বলবো উসুলে ঈমান, আপনারা হয়তো একটু শক্ত লাগতে পারে, একটু হজম করে নেন কোন রকম, কতক্ষণ পরে মজা পাবেন। উসুলে ঈমান, ঈমানের মৌলিক স্তম্ভ, আমানতু বিল্লাহ আল্লাহ, ওয়া মালাইকাতিহি ফেরেশতা, ওয়া কুতুবিহি কিতাব, ওয়া রুসুলিহি সমস্ত রসুল, ওয়াল ইয়াউমিল আখিরি ইয়াউমে আখিরাত, ওয়াল কদরি তাকদীর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হচ্ছে ঈমানের উসুল, মূল। কিন্তু এর পরবর্তীতে হযরতে আবু মনসুর মাতুরিদি ইমাম আশআরী, আমি ইমাম আশআরীকে এখন রাখি যেহেতু আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম মাতুরিদিকে অনুসরণ করি। ইমাম মাতুরিদি এসে দুইজনই একই কাজ করেছেন। আমাদের মৌলিক আকীদা যেটা সাহাবায়ে কেরামের আকীদা ছিল, আমার নবী যেটা শিখিয়ে গেছেন, সেটার সংকলন করলেন। কি করলেন? সংকলন। এটাকে বলে তাদবিন। এরপরে উসুল রচনা করলেন, মূলনীতি। আকীদা সেট কিভাবে করবেন, কোন মূলনীতির ভিত্তিতে করবেন, আপনি যা বলে দেবেন তা তো আকীদা হবে না। মূলনীতি সেট করলেন, অতঃপর তাদবিন করলেন, উসুল নির্ধারণ করলেন, মানহাজ নির্ধারণ করলেন, মানে মেথোডোলজি, কোন পদ্ধতিতে গবেষণা হবে। তাইলে আকীদার জন্য আকীদাকে সংকলন করা, আকীদার মূলনীতি, দলিল আদিল্লাহ পরিষ্কারভাবে আলোচনা করা এবং দলিল আদিল্লাহগুলো কি পদ্ধতিতে পেশ করা হবে, এই সব কিছু সামনে রেখে উম্মতে মুসলিমার আকীদাকে একত্রিতকরণ করে এটার নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। কেন বলা হয়েছে? কারণ বোঝানো হচ্ছে এই আকীদার ভিত্তি আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত, এবং এটা ওই আকীদা যেটা জামাতে সাহাবী, মানে সমস্ত সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন। আপনারা বলেন না জামাত মানে সবাই মিলে জামাতে নামাজ পড়ি, সবাই মিলে নামাজ পড়ি, তাইলে ব্যাকগ্রাউন্ডটা বুঝেছেন, আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। অর্থাৎ এই আকীদা সুন্নতে রাসূলের উপর ভিত্তি করে জামাতে সাহাবীর যে আকীদা, সেই আকীদাকে 250 থেকে 350 হিজরির মাঝখানে এসে যেই দুই ব্যক্তি তদবিন করেছেন, সংকলন করেছেন, দলিল আদিল্লাহ পেশ করেছেন, মূলনীতি পেশ করেছেন, পন্থা মানহাজ দিয়েছেন, সেই দুই ব্যক্তিকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম বলা হয়। কি বলা হয়? ইমাম। মনে রাখবেন কোন দুইজন? ইমাম আশআরী, ইমাম মাতুরিদি।
তাইলে 2.5 থেকে 350 হিজরি, এই 300-350 হিজরির পরে পৃথিবীর মধ্যে যত আলেম, যত মুফাসসির, যত মুহাদ্দিস, যত মুফতি, যত ব্যাকরণবিদ, যোদ্ধা, শাসক, সাধারণ শ্রেণী, কুল কায়নাতের মধ্যে সবাই এক বাক্যে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন। মুসলিম দুনিয়ার মধ্যে কি হয়েছে? ঐক্য সাধিত হয়েছে। এটা আমার নবীর জিন্দা মুজিজা না হলে তো মুজিজা কোনটা? ইমাম গাজালির মতো ব্যক্তি, এত বুজুর্গ বুজুর্গ ইমাম এসেছেন, সবাই এক বাক্যে মেনে নিয়েছেন এই দুইজন আমাদের আকীদার ইমাম। যারাই বলেছেন পরবর্তীতে এসে, ইবনে হাজার আসকালানি হোক, বদরুদ্দিন আইনি হোক, গাজালি হোক, রাজি হোক, বাকিল্লানি হোক, বাজদবি হোক, আবুল মাইন নসফি হোক, আবুল বারাকাত নসফি হোক, যেই কোনো ব্যক্তি হোক, এর পরবর্তীতে আসা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হোক, কাশফুল মাহজুবের ইমাম হাজবেরি হোক, রাসালা কুশাইরিয়ার ইমাম কুশাইরি হোক, কুতুল কুলুবের লেখক হোক, মানাজিলুস সাইনিনের লেখক হোক, আওয়ারিফুল মারিফের লেখক হোক, অতঃপর আপনি তফসিরের কিতাবের মধ্যে গেলে তাবারি হোক, ইবনে কাসির হোক, বাগাবি হোক, রাজি হোক, কুরতুবি হোক, আপনি তফসিরের লাইনে হাঁটেন, হাদিসের লাইনে হাঁটেন, একেবারে 6 কিতাবের 6 জন, অতঃপর তার পূর্বে যারা মুসনাদ লিখেছেন, মুসান্নাফ লিখেছেন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহা, সমস্ত মুফাসসিরিন, এমনকি ব্যাকরণের জ্ঞানবিদ যারা আছেন, সাধারণ মুসলমানদের মধ্যে সালাহুদ্দিন আইয়ুবী বলেন, আস্তে আস্তে এই যুগের মধ্যে ইন্ডিয়া যারা শাসন করেছেন, সালাত জঙ্গি থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তি আকীদার ক্ষেত্রে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন। মুসলিম দুনিয়ার মধ্যে ঐক্য সাধিত হয়েছে। যারা তৌহিদবাদী বলতো নিজেদেরকে, তাদের বিরুদ্ধে সহি মুসলিম যারা, তারা পরিচয় দিতেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরো যদি আপনাদেরকে বলি, এখন আপনি বলতে পারেন, যদি এক প্রশ্ন কেউ করে, এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই পরিভাষা শুরু হয়েছে কখন? এটা শুরু হয়েছে 2.5 থেকে 300 হিজরির মাঝখানে, বরং আরো আগে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই যে টার্ম, এটা শুরু হয়েছে কখন? এটা আজকের না, ইন্ডিয়ার না, পাকিস্তানের না, এটা তো উম্মতে মুসলিমার টার্ম। 2 থেকে 300 হিজরির মাঝখানে। এখন জিনিস মনে থাকে না বিদায় সালগুলো বলতে পারতেছি না, কিন্তু 2 থেকে 300 হিজরি বরং আরো আগের এই আহলুস সুন্নাত ওয়াল জামাত টার্ম কেন দেওয়া হতো? সহি মুসলিম বোঝার জন্য, সহি মুসলমান বোঝার জন্য। এখন কেউ যদি জিজ্ঞেস করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি স্যারের প্রতি যদি কোনোভাবে, আমাদের যে ভাইয়েরা যেখান থেকে বসে আমাদের এই বক্তব্য শুনছেন, আমরা যেন সকালবেলা উঠে দেখি এই বক্তব্য এমন ভাবে ভাইরাল হয়েছে, এটা যেই কোনো ভাবে যেন আমাদের ভাইদের কানে পৌঁছে, ভাইদের কানে পৌঁছে। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে এই দায়িত্ব পালন করবেন। আচ্ছা, এর পরবর্তীতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। তাইলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, কিভাবে বুঝবেন? ভেরি সিম্পল। আকীদার ক্ষেত্রে যদি এই দুইজনের কোনো একজন হয় ইমাম, আকীদার ক্ষেত্রে এই দুইজনের কোনো একজন হতে হবে। মাযহাবের ক্ষেত্রে 4 মাযহাবের যে কোনো একটা হতে হবে। আমি বেটা এটা এলমি ভাবে বলছি না, উলামায়ে কেরামকে বলতেছি। যদি এলমি ভাবে বলি সেটা আরেক ধরনের হবে, ওনারা অতক্ষণ ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি যদি ইত্তেজাহাত হিসেবে উম্মতে মুসলিমা, উলামায়ে কেরাম, একাডেমিশিয়া যেভাবে ক্যাটাগরাইজ করে, আমি সেভাবে বলছি না, ইনাদের বুঝার জন্য বলছি। তাহলে আকীদার ক্ষেত্রে 2 ইমামের যে কোনো একজন ইমাম। আর ফুরুয়াত মানি নামাজ যেভাবে পড়ি, এগুলার ক্ষেত্রে যেই কোনো একটা মাযহাব, হয় মালিকি, হয় হানাফি, নয় মালিকি, নয় শাফেঈ, নয় হাম্বলি। 2 3 নম্বর, সুলুক এবং তরিকতের ক্ষেত্রে যেই কোনো একজন ওলির সাথে নিসবত। ওলি বলতে জুনাইদ বুগদাদি হোক, বায়েজিদ বিস্তামি হোক, ফুদাইল ইবনে ইয়াস হোক, হারিস আল মুহাসিবি হোক, হযরত সাহাল তুস্তারি হোক, পূর্ব যুগের হুজুর গৌসুল আজম তো অনেক পরের, 500 হিজরির পরের। আমি এখন যাদের নাম নিয়েছি তাদের মধ্যে অনেকেই তাবেউত তাবেঈ, আর অনেকের পিঠ তাবেউত তাবেঈর সাথে লাগানো। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র, শাকিক বলখি ইমামে আজমের
ছাত্র। ইমামে আজমকে যদি তাবেঈ ধরি, শকিক বলখি তাবেউ তাবেঈ। হযরত হাতেম আল আসম শকিক বলখির ছাত্র, তাহলে হযরত হাতেম আল শাকিক বলখি যদি তাবেউ তাবেঈ হয়, হযরতে হাতেম আল আসমের পিঠ কোথায় লাগানো আছে? তাবেউ তাবেঈর পিঠের সাথে লাগানো আছে। ইনারা তো প্রথম যুগের আল্লাহর ওয়ালি। আমাদেরকে বোঝানো হয়েছে তরিকত তাসাউফ শুধুমাত্র এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সেরকম না আমার ভাই, সেরকম না। যেই কোনো একজন আল্লাহর ওয়ালির সাথে নিসবত। আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা? উম্মতে মুসলিমা 85 to 90% গত 1200 বছর আজকের দিন পর্যন্ত, সেটা স্যারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, বর্তমানে পৃথিবীতে যেটাকে দ্য বেস্ট সিটিং অফ নলেজ ধরা হয়, জ্ঞানের সবচেয়ে উঁচু মানের জায়গা আল আজহার বিশ্ববিদ্যালয়। স্যারকে অনুরোধ করব সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বক্তব্য নিতে, অতঃপর সিরিয়াতে যাইতে। দিমাশকাস ইউনিভার্সিটির মধ্যে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কিছুদিন আগে আমাদের মুসলমানদের মধ্যে যারা অতিরিক্ত বেদাত ফতোয়া দেয়, তারা উনাকে দর্স দেওয়ার সময় গুলি করে মেরে ফেলেছে। দর্স দেওয়ার সময় স্যারকে বলছি, স্যার যারা অতিরিক্ত বেদাতের ফতোয়া দেয়, তারা হযরতে যুগের গাজালি যাকে বলা হতো, শেখ সাঈদ রমাদান আল বুতিকে দর্স দেওয়াকালীন, এই যে আমি এখন দর্স দিচ্ছি, এই দর্স দেওয়াকালীন গুলি করে মেরে ফেলেছে। আপনারা যদি ইউটিউবের মধ্যে সাঈদ রমাদান বুতি অ্যাসাসিনেশন এটা যদি লিখে দেন, ইউটিউবের মধ্যে ভিডিও আসবে। মেরে ফেলা হয়েছে যাকে যুগের গাজালি বলা হতো। ইমাম মুহাম্মদ জুহাইনি থেকে শুরু করে জমানার বুজুর্গ আলেম এখনো পর্যন্ত আছে। অতঃপর ইয়েমেনে আসবেন, ইয়েমেনের মধ্যে গ্রেট গ্রেট সিটিং অফ নলেজ। অতঃপর ফিলিস্তিনে যাবেন, অতঃপর সৌদি আরবেও আসবেন। সৌদি আরবেও স্যার সিটিং অফ নলেজ আছে। এখন আপনি বলতে পারেন, কেন আপনি কাতারের নাম নিলেন না? কেন আপনি দুবাইয়ের নাম নিলেন না? কেন আপনি সৌদি আরবের নাম নিলেন না? স্যারের প্রতি অনুরোধ করব, কারণ আমার নবী, আমি যে ভূখণ্ডগুলোর নাম ধরেছি, এগুলার জন্য আমার নবী দোয়া করে গেছেন। আমার নবী দোয়া করে গেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। মাওলা, আমার শামকে বরকত দান করো, আল্লাহ আমার ইয়েমেনকে বরকত দান করো। উপস্থিত এক সাহাবী বলেছেন, অফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নজদের জন্য দোয়া করেন। আমার নবী নজদের জন্য দোয়া করে নাই, বরং বলেছেন এখান থেকে শয়তানের শিং উঠবে, শয়তানের শিং। তাহলে সেই যুগ থেকে গত 1100 বছর অথবা 1000 বছর, আরো কম করে দেন, 900 বছর উম্মতের সাধারণ শ্রেণী, উলামা শ্রেণী, আজকের দিন পর্যন্ত শাসক থেকে শুরু করে সিফাসালার থেকে শুরু করে সবাই এক বাক্যে আকীদার ক্ষেত্রে 2 ইমামের 1 ইমাম, মাযহাবের ক্ষেত্রে 4 মাযহাবের 1 মাযহাব, তরিক সুলুকের ক্ষেত্রে যে কোনো একজন আল্লাহর ওলি, এই 3 জনকে কেন্দ্র করে, 3টা গ্রাউন্ডকে কেন্দ্র করে গত 900, 950, 1000 বছর পর্যন্ত উম্মতের পরিচয় ছিল মুসলিম উম্মাহ, আর আরেকটা পরিচয় আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। কেন? আমরা খারেজি না, আমরা রাফেজি না, আমরা শিয়া না, আমরা জাবরিয়া না, কাদরিয়া না, মুতাজিলা না। যত বাতিল আকীদা নিজেদেরকে মডারেট বলতো, তাওহীদপন্থী বলতো, তাদের বাইরে উম্মতের মেইন আইডেন্টিক্যাল নাম হয়ে গেছে আহলুস সুন্নাতে ওয়াল। এটার মাধ্যমে মুসলিম ঐক্য সাধিত হয়েছে, যার কারণে 1200 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ অর্ধ পৃথিবী শাসন করেছে। সেই অর্ধ পৃথিবীর মধ্যে স্পেন ছিল। কি ছিল? স্পেন ছিল। স্পেন থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত মুসলিম উম্মাহ কখনো মদিনার জমিনে বসে, কখনো বাগদাদের জমিনে বসে, কখনো তুর্কির জমিনে বসে শাসন করেছে। উম্মতে মুসলিমার ঐক্যবদ্ধ নাম ছিল আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। বুঝে গেছেন এতটুকুন? এখন আসেন ভাঙ্গন। এখন কি ভাঙ্গন? এখন মুসলিম উম্মার কোর্ট থেকে এই বলটা সরে গিয়ে ওয়েস্টার্ন কান্ট্রি কোর্টে চলে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রি
মুসলিম উম্মাকে তাদের অগ্রযাত্রা রোধ করার জন্য ওই মেথোডোলজি তিনটা, উদ্দেশ্য তিনটা, যেটা প্রথম যুগে মসজিদ করে করা হয়েছিল, সেই প্রোগ্রাম কয়টা? কি কি? কুফরান, এই যে কুফর, সেই কুফরকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেওয়া। কখনো ওয়েস্টার্নাইজেশন, কিছুদিন পরে আবার একটা জায়গায় যেতে হবে, বেশি নাম নিতে পারতেছি না, কারণ আমি জানি 1 ঘন্টা বসাই রেখে এগুলা জিজ্ঞেস করা হবে, বুঝতে পেরেছেন? তা আপনারা ক্লিপ করার সময় সাবধানে ক্লিপ করবেন, আমি যেন দুঃখে পড়ে না যাই। ওয়েস্টার্নাইজেশন বলি, পশ্চিমা, বুঝতে পেরেছেন? সেকুলারাইজেশন, মডার্নাইজেশন, মডার্ন, আপনারা বুঝতে পেরেছেন? এগুলার ভিতরে আসল জিনিস হচ্ছে কুফর। কিন্তু কুফরকে খাওয়ানোর জন্য একজনের বার্গার দিছে, কমা ইয়েন খাওয়াইবে যে তুই আর আগে হইতে, মানে এটা খাওয়া বা এটা একটা জিনিস হলো বার্গারের ভিতরে কি একটা ঢুকাই দিছ, বার্গার না, মানে বানের ভিতরে কি একটা ঢুকাই বার্গার। হ্যাঁ, তো চিকেন ফ্রাই, তো জানি চিকেন, এটা আমরা আগে করতাম না, মুরগিরে তেলের মধ্যে বাইচা খাইয়া ফেলতাম, তখন মুরগি ভাজা, এটা হয়ে গেছে এখন চিকেন ফ্রাই। তো বিরিয়ানি ভাত, তো এটা একটা জিনিস হলো, এদিকে মুরগি রান্না করলাম, এদিকে সাদা ভাত, মিক্স করে দিলে সাদা ভাতের কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা ভাত কি হয়ে গেল? বিরিয়ানি। ঠিক সেইভাবে ওয়েস্টার্ন, মানে ওই জিনিসটাকে, কুফরকে পরিচিত করার জন্য কখনো ওয়েস্টার্নাইজেশন, কখনো সেকুলারাইজেশন, কখনো মডার্নাইজেশন, অনেক নামে প্রচার করা। নাম্বার 1, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলিম সমাজের মধ্যে অনৈক্য তৈরি করা। আপনারা বুঝতে পেরেছেন? এবং যারা কুফরকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর জন্য কাজ করছে, তাদেরকে ডিফেন্ড করা। এই তিনটা মূল উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিম দুনিয়ার উপরে 2 ধরনের আক্রমণ হয়েছে। একটা আক্রমণ ভিতরগত, একটা আক্রমণ বহির্গত, একটা বাইরের, একটা ভিতরে। বাইরে থেকে যারা আক্রমণ করেছে, তারা 2টা শব্দকে সামনে রেখে মুসলিম দুনিয়ার টুটি চেপে ধরেছে। এই 2টা শব্দের, একটা শব্দের নাম ডেমোক্রেসি, গণতন্ত্র, আরেকটা শব্দের নাম হিউম্যান রাইটস, মানবাধিকার। শুনতে খুব দারুণ না? গণতন্ত্র শুনতে খুব দারুণ না? সরকারকে উঠাইতেছে গণতন্ত্রের নামে, বসাইতেছেও গণতন্ত্রের নামে, ফিলিস্তিনকে মেরে কেটে একাকার করে দিচ্ছে মানবাধিকারের নামে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন তো, আমি ডিটেলসে বলতে পারতেছি না, ওই ঘটনার কারণে কিছুদিন পরে যেতে হবে। এতটুকুন বুঝে নেন, গণতন্ত্র এবং মানবাধিকার, এই 2টা হচ্ছে মূল শব্দ। আর বিতর্কতভাবে যারা মুসলিম দুনিয়ার অনৈক্য সৃষ্টির পেছনে মুসলমান হিসেবে আমাদের ভাই যারা কাজ করছে, তাদেরকে 2টি শব্দ দেওয়া হয়েছে। একটা শব্দের নাম শিরক, আর একটা শব্দের নাম বেদাত। আপনারা বুঝতে পেরেছেন? ক্ষণে ক্ষণে মুসলমানকে মুশরিক বলা, যে কোনো কাজকে বেদাত বলা। রবিউল আউয়াল বেদাত, শবে বরাত বেদাত, ইসালে সবাব বেদাত, লাইলাতুল মেরাজ বেদাত, তারাবি পড়া বেদাত, 20 রাকাত তারাবি বেদাত। মুসলিম দুনিয়া গত 700, 800, 900 বছর পর্যন্ত যেই কাজগুলা করে আসতেছে, প্রত্যেক শব্দের মূলে, যেটার মাধ্যমে মুসলমানের ঐক্য রচনা হয়েছে, সেটার মূলে আঘাত করে অনৈক্য তৈরি করা, অনৈক্য তৈরি করা। এটার জন্য 2টি শব্দ মুসলমান তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দিতে গত 2016 সাল পর্যন্ত, গত 70 বছরে মুসলিম দুনিয়ার উপরে 65,000 কোটি টাকা খরচ হয়েছে। কয় কোটি? এর চেয়েও বেশি, কম হবে? আপনারা বুঝতে পেরেছেন? অনরাব এত তাড়াতাড়ি অধৈর্য হইতো না। আমি এখনো সূচনা বক্তব্যে আছি, মূল বক্তব্যে যাই নাই। ধৈর্য ধারণ করতে হবে। বহুত বড় জিহাদ, বহু বড়। আমার যতটুকুন স্বভাব, আপনাদের স্বভাব তারও বেশি, আপনাদের স্বভাব তারও বেশি। তাইলে কয়টি শব্দ মুখস্থ করে ফেলতে হবে? একটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আর একটা হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। এদিকে শিরক এবং বেদাত। এই বেদাত বলে বলে
মুসলিম উম্মার তরুণ প্রজন্মের কানে পৌঁছানো হয়েছে, মুসলিম সমাজ বেদাতে ভরে গেছে। সেটা আমার স্যার যে নতুন বলেছেন তা না, স্যার অনেক দিনের কথাকে নিজের মুখে প্রচার করেছেন, জাতির সামনে তুলে ধরা হয়েছে। কারণ উন্নত বিশ্ব চাচ্ছে পৃথিবী যেন গডলেস হোক, তো গডলেস দুনিয়া বানানোর জন্য তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করা। কি বিমুখ করা? মাজার বিমুখ। মাজারের জিয়ারতে দোষ নাই এটা আমরা বলতেছি না, সংস্কার দরকার, সংস্কার হবে। আপনারা বুঝতে পেরেছেন? সংস্কার হবে, কিন্তু মাজার বিমুখ করা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা আমাদের ভাইদের মাধ্যমে। ভাইদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ভাই মুসলমান দুনিয়ার মানুষ ভাত পায় না, চাল পায় না, ডাল পায় না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, সাদাবাজি করেও খাইতে পারতেছে না, কারণ টাকা নাই পকেটে। কিন্তু আমার ভাইদের কাছে এত টাকা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আরো কি কি আছে না, কিছু রাখতেছে। এই কমিউনিটি সেন্টার মোড় থেকে কর্নেলহাট যাওয়া পর্যন্ত রাস্তা আছে বাকি, উভয় পাশে কি, উভয় পাশে সব ব্যান না, সেই ব্যান আমরা সবাই দেখতেছি না। কখনো আমাদের আওয়ামী লীগের ভাইরা খেয়েছে, এখন আল্লাহ পাক জানে কারা খাইতেছে। হ্যাঁ, রেসিডেন্সিয়াল এরিয়াতে গার্মেন্টস হয়, রেসিডেন্সিয়াল এরিয়াতে। আমি জানি আপনাদের খারাপ লাগবে, আমার একটা সমস্যা হচ্ছে, আমার ভয় লাগে না। আপনারা বুঝতে পারতেছেন? রেসিডেন্সিয়াল এরিয়াতে গার্মেন্টস হয়। আপনি না শহরে থাকেন, আমি শহরে থাকি না, আমি এই দেশে থাকি, এলাকায় থাকি। আপনার দাফনটা কিন্তু ঠিকই আমাদের কবরস্থানে এসে করবেন, আপনার মসজিদের কবরস্থানে। রেসিডেন্সিয়াল এরিয়াতে কেমনে গার্মেন্টস হয়? গার্মেন্টস করে কাট্টলি এলাকার মতো একটা আজিম এলাকাকে বরবাদ করে রেখে দিয়েছে। সব জায়গায় রাজনীতিকরণ, সেই কারণে মনে শান্তি, লাখ টাকা, মনে শান্তি নাই। তো বলতেছি আমাদের ভাইয়েরা এই 2-4 টাকা তুলে খাইতে পারতেছে না, কিন্তু আমাদের ভাইয়েরা ওমা মেডিকেল, ব্যাংক করতে করতে এখন আমার স্বাভাবিক একটা ছোট ছেলেরও তো প্রশ্ন জাগবে, হুজুর মুসলমানরা গরিব, আপনারা এত পয়সা লাগে কেন? কেউ না কেউ তো দিয়েছে। কে দিয়েছে? কেন দিয়েছে? কি কারণে দিয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? বেদাত এবং শিরকের এই দুইটা প্রোডাক্ট আপনাদেরকে বুঝে, আপনাদের ব্রেইন ওয়াশ করার জন্য, জাতির মধ্যে বিভাজন করার জন্য, উগ্রতাবাদী যেই ধর্ম, যেটা আমার নবীর জমানায় জুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে শুরু হয়েছে, যেটার মাধ্যমে পরবর্তীতে খারেজিয়ত অস্তিত্বে এসেছে, যেটার মাধ্যমে কারবালা হয়েছে, যেটার মাধ্যমে অতঃপর সলফিবাদ, এর পরবর্তীতে তাইমিবাদ, এর পরবর্তীতে আমাদের মিডল ইস্ট, নাম আর বলতেছি না, মিডল ইস্ট। এখান থেকে গত 15-20 বছরে পৃথিবী দেখেছে মুসলিম দুনিয়ার উপর কিভাবে বোমাবাজি হয়েছে। কারা করেছে? আজকেরা আমেরিকা করতেছে, পাকিস্তানের বোমাবাজি, সিরিয়ার বোমাবাজি, ইয়েমেনের বোমাবাজি। এই যে সাইদ রমাদান বুতিকে হত্যা করা, নুরুল ইসলাম ফারুকিকে হত্যা করা, 2006 সনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বোমাবাজি করা, এটা কারা করেছে? আমাদের ভাইয়েরা করেছে। বুঝে হোক, হোলি আর্টিজানের ঘটনা কে করেছে? স্যারকে বলছি, স্যার কি করলেন আপনি এই কাজ? সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না, আপনি যেই জায়গা থেকে কথা বলেছেন, ওই জায়গা থেকে কথা বলে লাখো তরুণকে আপনি গোরামির দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বুখারী শরীফ খুলেন, কিতাবুল খাওয়ারেজ, খারেজিদের অধ্যায় পড়েন, ইসলামের ইতিহাসে খারেজিদের অধ্যায় পড়েন। কি হত্যাযজ্ঞ খারেজিরা করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনি একবারও চিন্তা করেন নাই নুরুল ইসলাম ফারুকিকে যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিও কিন্তু এই বেদাতের প্রবক্তা। সাইদ রমাদান বুতিকে সিরিয়াতে যারা হত্যা করেছে তারা এই বেদাতের প্রবক্তা। মুসলমান দেশে যারা যেখানে বোমাবাজি করেছে প্রত্যেক ব্যক্তি এই বেদাতের প্রবক্তা। তারা মনে করে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। তারা মনে করে আমি যেহেতু মিলাদ মাহফিল করি আমি মুসলমান না, বেদাতি।
মাজারে যাই আমি বেদাতি, মিলাদুন্নবী করি বেদাতি, মাযহাব অনুসরণ করি বেদাতি। আপনি বেদাত মানি যেহেতু মুসলিম সমাজে বেদাত করছেন, সেই হেতু আপনাকে হত্যা করলে কোনো দোষের কোনো কিছুই নাই। এই মেসেজটা স্যার আপনি জাতিকে দিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনাকে স্যার, যদি সুযোগ হয় আপনারা আমাদেরকে ডাকতে পারেন, আপনারা অন্য ধরনের আলেমকেও ডাকেন, আমাদেরকে কথা বলার তো একটু সুযোগ দেন। কারণ আপনি যখন কোনো নির্দিষ্ট আয়াতকে নিজের মাইন্ডসেট অনুযায়ী পিক আপ করে ওই আন্দাজে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, পৃথিবীর সব কিছু আপনাকে বেদাতি মনে হবে। আপনি ওই মুদ্রাটাকে অন্য পিক করে দেখেন। আমি ব্যাকগ্রাউন্ড বলার পরে দ্রুততার সাথে মূল টপিকে ঢুকে যায়, এটা এখানেই রাখি, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবীতে এই পর্যন্ত আমার নবীর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম দুনিয়ার মধ্যে কিছু ছেলেপুলে আছে যারা মাইন্ডসেটের দিক থেকে অতীব উগ্র। তারা মনে করে আমরা যে হানাফি মযহাব অনুযায়ী নামাজ পড়ি শুদ্ধ না। স্যার বলেছেন না নামাজে বেদাত। কেন বুঝেছেন? 950 বছর পর্যন্ত স্যার কোন ইমামের বুঝে আসে নাই। আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর চেয়ে বড় হয়ে গেছেন স্যার? যে জিনিস সালাহুদ্দিন আইয়ুবীর বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী এক নামে বলে ফেলছি, যেটা সুলতান বাবরের বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসেছে। আপনি আমাকে বলেন গত 900-1000 বছরে মুসলিম দুনিয়ার সেই কোন সিফা সালার আর্মি প্রধান যিনি মাযহাবকে বেদাত মনে করতেন, তরিকত তাসাউফকে বেদাত মনে করতেন? আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, সালাহুদ্দিন আইয়ুবী যেই সমস্ত সৈন্য অ্যাডভাইজার নিয়ে মুসলমান দুনিয়াকে আবার মসজিদে আকসা ফেরত দিয়েছেন, সেই উপদেষ্টা এবং সৈন্যদের ম্যাক্সিমাম হযরতে শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খলিফা এবং মুরিদিন ছিল। সেই জন্য পৃথিবী মনে করে মসজিদে আকসা ফেরত দেওয়ার ক্ষেত্রে বাহুবলের চেয়ে অন্তরের রুহানি বল বেশি ইউজ হয়েছে। সেই রুহানি বলের পেছনে দাঁড়িয়েছিলেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আমি আর এই বক্তব্য এখান পর্যন্ত না গিয়ে সরাসরি মূল কনসেপ্টে চলে আসি। সম্মানিত উপস্থিতি, এই শব্দটা বেদাত হয়েছে বলি না, আমি খুব সংক্ষিপ্ত আকারে দ্রুততার সাথে চলে যাই। প্রথমে বেদাত বলে কাকে? বেদাতের একটা শাব্দিক অর্থ আছে না? তো শাব্দিক দিক থেকে বেদাত হচ্ছে নতুন একটা জিনিস। আপনাদের বোঝার জন্য আমি একাডেমিক যারা শুনতেছেন তাদেরকে বলছি, এখানে অনেক কথা আমি সাধারণ মানুষ বোঝার জন্য বলছি। মূল বক্তব্যটা এমন কাজ যেটা এখন হচ্ছে, আগে কখনো হয় আলা গায়রি মিসালিন সাবেক, এর মেসাল আগে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই বাদিউ বাদাআ, বেদাতের যেটা মূল শব্দ বাদিউর একই মূল শব্দ। তাইলে বেদাত বলতেই কন্ডেমড না, যদি অ্যাপ্লিকেশন গলত হয় তখন কন্ডেম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনকে পূর্বের কোন মেসাল বাদে, কোন এক্সাম্পল বাদে, কোন প্যাটার্ন বাদে যিনি না থেকে হ্যাঁ করেছেন তাকে বলা হয় বাদি। আর উর্দুর মধ্যে বলা হলে, আমি তার অত উর্দু জানি না, গ্রামাটিক্যাল ভুল হবে, বেদাত করনেওয়ালা। বিধাত করনেওয়ালা বেদাত করেছেন মানি সৃষ্টি করেছেন কিসে? আসমান এবং জমিনকে কোন পূর্বের কোন মেসাল বাদে। এটার উপর ভিত্তি করে কোরআনে পাকের আরো একটা আয়াতে বলা হচ্ছে কুল মা কুনতু বিদআম মিনার রুসুল
বিদআম। আপনারা শব্দের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন না? বিদআম, আমি নতুন কোন রসুল না। তাইলে বেদাতের মূল শব্দের মধ্যে একটা নতুনত্ব আছে, যাহা আগে হয় নাই। এখন বেদাতের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে ইমাম ইবনু রজব হাম্বলি ওনার কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের মধ্যে বলছেন আল মুরাদু বিল বিদআহ, বেদাতের উদ্দেশ্য হচ্ছে এমন কাজ যেটার উপরে শরীয়তের মধ্যে কোনো দলিল নাই, শরীয়তের মধ্যে কোনো দলিল নাই। সেই দলিল ডাইরেক্টলিও হতে পারে, সেই দলিল ইনডাইরেক্টলিও হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। যদি শরীয়তের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ কোনো দলিল না থাকে, এই কাজ যদি হয়, তখন এটাকে কি বলে? বেদাত বলে। আর যদি ওয়া আম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শারঈ ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিবিদআতিন শারআন, যদি শরীয়তের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে এটার প্রত্যক্ষ পরোক্ষ দলিল থাকে, তো এইটা শারঈ বেদাত, যেই বেদাতকে আমার নবী পথভ্রষ্টতা বলেছেন, এই বেদাত হবে না। তাইলে সব বেদাত কি না? পরিত্যাজ্য না। আগে দেখতে হবে এটার কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল শরীয়তের মধ্যে আছে কিনা, অথবা এই দলিল শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা। তাইলে আপনারা মোটামুটি এই শাব্দিক এবং পারিভাষিক। এখন হযরতে ইবনু হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্যার এই যে বলে ফেললেন বেদাত বেদাত ছেয়ে গেছে, খুব ভালো হইতো কোন একজন আলেম দেখে যদি জিজ্ঞেস করতেন, উম্মতে মুসলিমার বড় বড় আলেমগণ এই ব্যাপারে কি বলে গেছেন, আমাকে একটু শোনান। ইবনু হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে উনি উল্লেখ করছেন ওয়াত তাহকিক, তো এই ব্যাপারে যদি মূল কথা বলতে হয়, মোদ্দা কথা, তো বলবো আন্নাহা ইনকানাত মিম্মা তানদারিজু তাহতা মুস্তাহসানিন ফিশ শারঈ ফাহিয়া হাসানা। যদি আমাদেরকে দেখতে হবে যে এই যে নতুন কাজ, এটার নেচার, প্রকৃতি কি, যদি এটা মুস্তাহসান হয়, ভালো হয়, তাইলে এটাকে তো আপনি কি বলতে পারবেন না? পরিত্যাজ্য বলতে পারবেন না। আর যদি এটা কবি হয়, খারাপ জিনিস, যেটার কোনো আসল দলিল শরীয়তের মধ্যে নাই, পরিত্যাজ্য। কিন্তু সবকিছুকে ডালাও ভাবে পরিত্যাজ্য বলতে পারবেন। মিলাদুন নবী যেহেতু নতুন, পরিত্যাজ্য। ইসালে সওয়াব নতুন, পরিত্যাজ্য, এটা বলতে পারবেন না। আগে দলিলের চুলছাড়া বিশ্লেষণ করতে হবে। দলিল যদি আমাকে বলে পরিত্যাজ্য, পরিত্যাজ্য। দলিল যদি আমাকে বলে না পরিত্যাজ্য হবে না, তাইলে পরিত্যাজ্য হবে না। আচ্ছা, একটু পরে মজা পাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের ভাইয়েরা অসংখ্য ভাই এই হাদিসটা পড়ে, কেন আমার নবী হাদিস, আমার স্যারও এই কথা পড়বেন, এটাই পড়বেন স্যার। আপনার সাথে কথা হলে আপনি হয়তো এই দলিলই পড়বেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মান আহদাসা, যেই ব্যক্তি শুরু করলো, আবিষ্কার করলো, ফি আমরিনা হাযা, আমার এই দ্বীনের মধ্যে, আমার এই দ্বীনের মধ্যে, মা লাইসা মিনহু। স্যার আমার নবী যদি বলতেন আমার এই দ্বীনের মধ্যে কোন ব্যক্তি যদি কোনো কিছু আবিষ্কার করে, সেটা মারদুদ, রিজেক্টেড, পরিত্যাজ্য, এটা বলেন নাই। হাদিসের মধ্যে অংশ দুইটা, একটা হচ্ছে আবিষ্কার করেছে, মা লাইসা মিনহু, যেটার কোনো দলিল শরীয়তে নাই। আমার নবী কথা বলেছেন দুইটা, আমার ভাইয়েরা কথা বলে একটা। তাহলে আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন যে এই ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো, যা শরীয়তের মধ্য থেকে নহে, মানে শরীয়তে যেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো দলিল নাই, সেটাই মারদুদ, পরিত্যাজ্য হবে। আমার নবী কন্ডিশন দিয়েছেন দুইটা,
একটা মান আহদাসা ফি আমরিনা হাযা, আর একটা মা লাইসা মিনহু। অর্থাৎ আমার নবীর শর্ত দুইটা, একটা হচ্ছে নতুন কাজ হইতে হবে, আর একটা হচ্ছে এটার কোনো দলিল শরীয়তে থাকতে পারবে না। আমরাও বলছি নতুন কাজ শরীয়তের কোনো দলিল নাই, তখন সেটা পরিত্যাজ্য হবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং একই রেওয়ায়তের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকার আরেকটা রেওয়ায়ত, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। শর্ত দুইটা, আপনারা বুঝতে পেরেছেন তো? নতুন আবিষ্কার এবং শরীয়তের কোনো দলিল নাই। আমার নবী যদি বলতেন নতুন আবিষ্কার হলেই বেদাত, বাস হয়ে যাইতো, আর কোনো ধরনের কথার প্রয়োজন ছিল না। আমি একটা একটা করে দিয়ে যাই, আপনারা যেন ক্লিপ বানাইতে সুযোগ সহজ হয়। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে নতুন কাজ পরিত্যাজ্য কখন হবে? ভেরি সিম্পল, কাজ নতুন। ঈদে মিলাদুন নবী আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা করছি, আমরা পরে আসব, তাইলে আমি চেক কিভাবে করব? প্রথমে শরীয়তে এটার কোনো দলিল থাকতে পারবে না। উলামায়ে কেরাম যখন ওয়াজ করেন আগে কোরআনের আয়াত বলেন না, কোরআনের আয়াত পড়েন, তাইলে দলিল না থাকলে আয়াত পাইলো কোথায়? সেই দলিল ডাইরেক্ট হতে পারে, সেই দলিল ইনডাইরেক্ট হতে পারে। তাইলে বেদাত পরিত্যাজ্য হবে যদি সেটার উপরে কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দলিল না থাকে। আমি 3 সেন্টেন্সে বলবো, আপনারা দয়া করে মুখস্থ করে ফেলবেন। বেদাত পথভ্রষ্টতা হবে যদি সেটার উপরে শরীয়তের ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ কোনো দলিল না থাকে। 2, যদি সেটা শরীয়তের কোনো উসুল, কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। 2, 3 নাম্বার, কেউ যদি এই বেদাতকে ফরজ হিসেবে পালন করে, যারা পালন করে না তাদেরকে কাফের মনে করে, তাহলে সেই বেদাত পরিত্যাজ্য। কয়টা বলেছি? 3টা। একদম সহজ না, মুখস্থ করে ফেলেন। যেটা কোনো প্রত্যক্ষ পরোক্ষ দলিল কোরআন সুন্নাহর মধ্যে নাই, যেটা শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। 3, যেটা মানুষ ফরজ মনে করে পালন করে, যারা পালন করে না তাদেরকে কাফের মনে করে, সেটা হলে সেই বেদাত কি হবে? পরিত্যাজ্য হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, স্যার আমার স্যার কুল্লু বিদআতিন দালালা করেছে, কিন্তু এই কথা আমার নবী কোন হাদিসে বলেছে? আজকের দিন পর্যন্ত আমি কোন হুজুরকে এই পুরা হাদিস পড়তে শুনি। আপনারা শুনেছেন? স্যার আজকে দয়া করে আমাদের এই বক্তব্য যাওয়া গেলে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি পুরা হাদিসটা গুগল থেকে বের করে যদি পড়েন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। আসেন আমরা পুরা হাদিস পড়ি। এই হাদিস আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ইবনু মাজাহ শরীফে এসেছে। কি বলেছে? হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমার নবী আমাদের সাথে একদিন নামাজ আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা, নামাজ আদায় করে আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াযানা মাউইযা বালিগা, এমন ওয়াজ করলেন আমার নবী, জারিফাত মিনহাল উয়ুন, সাহাবায়ে কেরামের চোখ টল টল করে পানি পড়ছে, সিনা ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি বুঝতে পারলো হয়তো আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামের সিনা ভেঙে গেছে, সাহাবায়ে কেরাম বেদনায় বিচ্ছেদে প্রত্যেকের চোখ পানি, অজর ধারায় চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, মনে হচ্ছিল এটা আমার নবীর জিন্দেগিতে শেষ ওয়াজ হচ্ছে। তখন আমার নবী বললেন, তখন এক ব্যক্তি, ফাকালা কাইলুন, এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্না হাযিহি মাউইযা, হুজুর দেখতে তো মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, হুজুর আমাদেরকে কিছু নসিহত করেন। এটা বলার পরে ফকাল, আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসাম ওয়াত্তাআ, হে আমার সাহাবায়ে কেরাম, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাদেরকে আমি তাকওয়ার নসিহত করছি।
সব সময় তাকওয়া পরহেজগারি নিয়ে চলবে, অর্থাৎ যাহা আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, যাহা করতে বলেছেন করবে। এবং আপনি দেখেন, আপনি এই হাদিসের মাধ্যমে আমার নবীর ইশারা আপনি ইজিলি বুঝে যাবেন কোন কনটেক্সটের ভিত্তিতে আমার নবী এই হাদিস বলেছেন। আমার নবী বলেছে ওয়াসাম ওয়াত্তাআ ওয়া ইন আবদান হাবশিয়া, যদি কোন হাবশি গোলামও তোমাদের খলিফা নিযুক্ত হয়, তোমাদের শাসক নিযুক্ত হয়, খবরদার বিদ্রোহ করবা না, সব সময় আনুগত্য বজায় রাখবা। আপনি দেখতেছেন আমার নবী হাদিসটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। নসিহত করতে বলেছেন, আমার নবী তাকওয়ার নসিহত করলেন, শাসকের প্রতি আনুগত্যের নসিহত করলেন। বলেছেন কোন হাবশি গোলামও যদি শাসক হয় খবরদার বিদ্রোহ করবে না। এরপরে আমা ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ তোমাদের মধ্যে কি বলছেন, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে। তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। কি দেখতে পাবে? অনেক ইখতিলাফ। ফাআলাইকুম বিসুন্নতি, ওই ইখতিলাফ মত পার্থক্যপূর্ণ পরিস্থিতিতে তোমরা আমার পদ্ধতি, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশেদার পদ্ধতি সুন্নাহকে আঁকড়ে ধরবে। খবরদার, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা, এবং অর্থাৎ শক্ত করে ধরবে, এখান থেকে বিচ্যুত হবে না। খবরদার, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাত আল উমুর, আমি নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, মনে রাখবা প্রত্যেক নতুন ঘটনা বেদাত হবে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আপনারা বলেন তো আমার নবী এখানে কি বুঝাতে চেয়েছেন? শাসকের কথা এসেছে, বলেছে তোমরা আমার পরে থাকলে অনেক ইখতিলাফ হবে, অনেক ইখতিলাফ হবে। ওই ইখতিলাফপূর্ণ পরিস্থিতিতে শাসকের প্রতি আনুগত্য বজায় রাখবে, আমার সুন্নাহ, আমার নিয়ম, আমার খুলাফায়ে রাশেদার নিয়ম সুন্নাহ আঁকড়ে ধরবে। নতুন নতুন পরিস্থিতি দেখলে খুলাফায়ে রাশেদা যে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তা দিয়ে হাঁটবে। মনে রাখবে, খুলাফায়ে রাশেদা আমার সুন্নতের বাইরে নতুন যত রাস্তা হবে বেদাত হবে, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এটা কি আমার নবী মিলাদুন নবীর কথা বলছে? এটা হাদিস পড়লে এবং আমার নবীর পরবর্তীতে পরিস্থিতিগুলা পড়লে একটা পাগলও বুঝতে পারবে হাদিসের মধ্যে আমার নবী ইশারা কি দিয়েছেন। আমার নবীর পরে সাহাবায়ে কেরাম, ওই সময়কাল, পরবর্তী সময়কাল, উসমানে গনির সময়কাল, হযরত আলীর সময়কাল, আমি আপনাদেরকে একটা একটা করে দুই একটা বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী দুনিয়া থেকে গিয়েছেন, আবু বকর সিদ্দিক তশরিফ আনলেন। আবু বকর সিদ্দিকের সময় এই মুসলমানদের মধ্যে কয়জন নবী দাবি করেছে? আপনারা একজনকে চিনেন, আরো অনেকজনকে চিনেন না। আসওয়াদ আনসা নবী দাবি করেছে, আমার নবী বলেছেন না। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। তুলাইহাল আসাদি নবী দাবি করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের সময়কালে বাহরাইনের অঞ্চলে অসংখ্য মুসলমান দিন ছেড়ে মুরতাদ হয়ে গেছে, কেউ যাকাত দিতে অস্বীকার করছে। হযরতে উসমানে গনির সময়কালে হযরতে ফারুকে আজম শাহাদাত বরণ করেছে। কার হাতে? কার হাতে? কাফেরের হাতে। আমি জমিতুল ফালাই বলি নাই, এই বেদাত পন্থীদের হাতে, অতিরিক্ত বেদাত বলার লোকের হাতে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউল করিম শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বললে ওয়ালার হাতে। হযরতে উসমানে গনি শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বললে ওয়ালার
হাতে। ইমামে হাসান শাহাদাত বরণ করেছে কার হাতে? অতিরিক্ত বেদাত বলনেওয়ালার হাতে। ইমামে হুসাইনেরটা আপনাদের সামনে। অতঃপর অসংখ্য আলে রসুল জীবন দিয়েছেন এই অতিরিক্ত বিদাত বলনেওয়ালাদের হাতে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যা তোমরা আমার নবীর জমানায় দিতে এমন একটা রশি দিতেও যদি অস্বীকার করো, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি নামাজ, সালাত এবং যাকাতের মধ্যে ফারাক তৈরি করো, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই আন্দাজে ফিতনার বাজার যখন আসমানে, তখন আমার নবীর জমানায় প্রথম বিদাত তৈরি হচ্ছে। আপনারা জানেন প্রথম বেদাত কি? প্রথম বেদাত হচ্ছে শানে রসুলের রেসালতে বেয়াদবি করা। মুসলমানদের মধ্যে প্রথম বেদাত করেছে যুলখুয়াইসারা আত-তামিমি। যুলখুয়াইসারা আত-তামিমি, যেই ব্যক্তি আমার নবীকে বলেছেন যে আপনি যেই স্বর্ণ বন্টন করেছেন, আপনার বন্টন প্রক্রিয়া এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। স্বজন প্রীতি করেছেন। আমার নবী বলেছেন, বেকুব বলে কি, আমি যদি আদালত প্রতিষ্ঠা না করি, আমি স্বজন প্রীতি করলে জামানার মধ্যে ন্যায় বিচারের কথা কে বলবে? সে পিঠ দিয়ে আমার নবীর দরবার থেকে চলে গেছে রাগ করে। ফারুক আজম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই ব্যক্তিকে হত্যা করি। সেই ব্যক্তিকে দেখিয়ে আমার নবী বলেছেন, ফারুক হত্যাযোগ্য না, তুমি এখন হত্যা করলে মুনাফিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকজনকে হত্যা করা শুরু করেছে। সে ব্যক্তি পিঠ দিয়ে চলে যাচ্ছে। আমার নবী বলেছেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তাদের আশা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আসবে। স্যারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আমার নবীর স্পষ্ট হাদিস, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। তারা আমার উম্মতকে হত্যা করবে, কাফেরকে ছেড়ে দিবে, মুখের কথা মিষ্টি হবে, অন্তর নেকড়ে বাঘের মতো হবে। নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা, যাকাত, মুসলমান সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমাদের চেয়েও বেশি হবে, তোমাদের চেয়েও বেশি হবে। কোরআনের তিলাওয়াত এমন ভাবে করবে মনে হবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য, অথচ কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা কোরআন এমন ভাবে পড়বে, জবান ভিজা থাকবে, এতদ সত্ত্বেও দিন থেকে বের হয়ে কতটুকুন যাবে? যেভাবে তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে তীর ফেরত আসে না, অনেক দূরে চলে যায়, সেভাবে দিন থেকে তারা খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই খারেজিয়ত, এই ফিতনা, আমার নবী কোন বেদাতের কথা বলেছেন আর আপনি কোন বেদাতে নিয়ে এসেছেন? আমার নবী খারিজিদেরকে বুঝাচ্ছেন, খবরদার, শাসক যেই হোক না কেন বিদ্রোহ করিও না। হযরতে নবী পাকের জামানায় বিয়াদবির মাধ্যমে নিজেদের আইডিওলজিক্যাল উত্থান করে। হযরত ফারুক আজমের জামানায় চুপ থাকে, যেহেতু লাঠি বড় ছিল, লাঠি বড় ছিল। ওসমানে গনির জামানায় আস্তে আস্তে দল পাকাইতে শুরু করে। আমরা করি না আমার ভাইয়েরা? এই মসজিদের মধ্যে আমরা ধরেন অন্য ধরনের নামাজ শিক্ষা দিব, যেটার দিকে আমার স্যার ইঙ্গিত দিয়েছেন, এমনি করে নামাজ পড়েছেন আমার নবী। কিন্তু ভাই, আপনি কিন্তু আমার নবী পড়েছেন ওই হিসাবে না, আপনি একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে চাইতেছেন। আপনাকে রিক্রুট করা হয়েছে। আমি সমালোচনা করছি না, ফ্যাক্টটা তুলে ধরতেছি। আমাদের ভাই এখানে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, অনেকে আছে। তাকে যদি বলে ৬-৭ হাজার টাকা দিব, তুমি এই আন্দাজে নামাজ পড়ো, সে না আগে বুঝছে না পরে বুঝছে। তার তো কোনো দোষ নাই, তার টাকার দরকার। পেটে ভাত না থাকলে দিন শুদ্ধ রাখবে কি করে? সে মেনে নিয়ে, সেও জানে প্রত্যেক এলাকার মধ্যে একটা বড় ভাই থাকে, বড় ভাইয়ের পকেটে কিছু টাকা আসে। আপনারাই বলেন, বড় ভাই কিছু করে না কিন্তু চলে। কেমনে চলে? দুই অবস্থা থেকে খালি না, হয় আল্লাহ খাওয়ায়, নতুবা অজাগা থেকে তুলে আনেন। দুইটা থেকে তো তৃতীয় পন্থা কোনো কিছুই নাই। তখন উনি এলাকার মধ্যে ফিতনাগুলা কিভাবে সৃষ্টি করেন? যেই মসজিদের মধ্যে দাপট বেশি, সেই মসজিদে 2 জন মুসল্লি 3 জন মুসল্লিকে হাত করে,
রুটি আর সনাবুট পেঁয়াজু খাওয়াইয়া, বুঝতে পেরেছেন? খেয়েছে। প্রথমে ধাক্কা মারে, যদি ইমাম শক্ত হয় ইমাম, খতিব শক্ত হলে খতিব। এখান থেকে আমি কালকে জুমাই বলবো, আজকের বক্তব্য এখান পর্যন্ত শেষ, যেহেতু মূল টপিক থেকে সরে যাচ্ছে। এখান থেকে কালকে বলবো। এভাবে উম্মতে মুসলিমার মধ্যে গত 1100 বছর পর্যন্ত উম্মত মাযহাব অনুসরণ করেছে। ফতোয়া এসেছে বেদাত উম্মতের মধ্যে দ্বৈততা তৈরির জন্য। 1100 বছর পর্যন্ত উম্মতের সমস্ত উলামা কোনো না কোনো একজন তরিকতের ইমামের সাথে যুক্ত। সেটা ইমামে আজম হলেও যুক্ত, সেটা ইমামে আজম হলেও যুক্ত। সেই যুগ থেকে এই যুগ পৃথিবীর হেন কোনো আলেম নাই যার কোনো তরিকতের ইমাম নাই, যার কোনো তরিকতের শিক্ষক নাই। আজকের দুনিয়া পর্যন্ত, সেটা আলী জুমা হোক, সেটা হযরতে শেখ সাইদ রামাদান বুতি হোক, শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি হোক, যেই ব্যক্তি হোক না কেন, একজন ইমাম আছেন পিছনে। বলে দেওয়া হলো তরিকত তাসাউফ বেদাত, তরিকত তাসাউফ বেদাত। মূল ফতোয়া দিয়েছে বাইরে থেকে। তাইলে মাযহাব বেদাত, তরিকত তাসাউফ বেদাত। এবং আমরা কে? আমরা মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন ওয়াসাম্মাকুম মুসলিমিন, আমরা মুসলমান। আমরাও জানি আমরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন? আমরা মুসলমান। এখন আমাদের তানভীর আজহারী সাহেব যদি বলে এয়ারপোর্টের মধ্যে যে আপনি কোন জায়গার, বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, সে যদি বলে আমি কোন, আমি বাংলাদেশের, বাংলাদেশ, আমরা বাংলাদেশে আছি তো এখন, আপনি কোন জায়গার? আমি কোন জায়গা মানি না, এদেশ বাংলাদেশ, এখানে কোনো চিটাং থাকবে না, ঢাকা থাকবে না, সিলেট থাকবে না, শুধু বাংলাদেশ। বেরোতে পারবে আর কোন জায়গায় নিয়ে যাবে? দুই জায়গার খালি না, হয় পাবনা নয় জেলখানা, দুইটা থেকে একটা। ও ভাই, আমি বাংলাদেশি, আমি মুসলমান, সেটা জানি, কিন্তু কোন মুসলমান সেটার ক্ষেত্রে উম্মতের পরিচয় আহলুস সুন্নাতে ওয়াল জামাত। সেই তারিখ থেকে আজকের ফর্ম ফিলআপও যখন করেন, বর্ণের মধ্যে সুন্নি লেখেন না, এটার কারণে লিখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হযরতে উসমানে গনির জমানায় ইনারা আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হতে থাকে। হযরত আলীর জমানায় বিদ্রোহ ঘোষণা করে, লাখ হত্যাযজ্ঞ হয়, হযরত আলী যুদ্ধ করতে হয়েছে। আমার নবী ইশারা দিয়েছে এই বেদাতের দিকে, আর আপনি ওই বেদাতকে নিয়ে গেছেন মিলাদুন নবীর দিকে। বুকে হাত দিয়ে বলেন তো, এই হাদিস তো আমি পুরা শোনাইলাম, বুকে হাত দিয়ে বলেন এখানে কি আমার নবী মিলাদুন নবীর কথা বলতে চেয়েছে? যে হে আমার সাহাবায়ে কেরাম, আমার যুগে পরবর্তীতে আমার কিছু উম্মত আসবে, একসাথে হয়ে নাত পরে পরে কান্নাকাটি করবে, আমার শান বলে কান্নাকাটি করবে, মানুষজনকে খাওয়াবে, কত খারাপ কাজ তারা করবে, তারা সবাই পথভ্রষ্ট। এই কথা বলেছেন আমার নবী। আমার নবী বলেছেন উসমানে গনির জামানায় যারা উসমানে গনির বিরুদ্ধে বিদ্রোহ করে হযরত আলীকে দুর্নাম করেছেন, আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হয়েছেন, হযরত আলীর জমানায় বিদ্রোহ ঘোষণা করে হত্যাযজ্ঞ করেছেন, আমার নবী বলছেন তাদের কথা আপনি নিয়ে আসলেন। সেই জন্য কোন ভাই আজকের দিন পর্যন্ত, আমাদেরও বয়স এত কম হচ্ছে না তো, আমরা যদি বক্তব্যের বয়সও ধরি, বক্তব্যের বয়স তো 2005 থেকে 2026 কয় বছর হয়েছে? 21 বছর বক্তব্যের বয়স হয়ে গেছে। এই আর পরে ছাত্র জীবন সহ যদি অ্যাড করি তো মিনিমাম 40 বছর হবে। এই 40 বছরে আরবে, আজমে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, বাংলাদেশে কোন দেশে এই পুরা হাদিস বলতে কাউকে শুনি মাঝখান থেকে বাইর করে কুল্লু বিদআতিন। আগে কি বলছে আমার নবী ভাই? আপনারা বুঝতে পেরেছেন? ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। করবেন? করবেন না। আয়াত যেখানে এসেছে সেই আয়াতে রাখতে হবে আয়াতকে। আগের দুই আয়াত, পিছনের দুই আয়াত পড়লে না কনটেক্সট বুঝতে পারবেন। আপনারা বুঝেছেন? আচ্ছা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর একটু সংক্ষিপ্ত করে মূল বক্তব্যের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন
ওয়া বারিক ওয়া সাল্লিম। হায় হায়। আসেন এবার কোরআন শরীফের আয়াত, কারণ স্যার আবার বলবে কই কোরআনের আয়াত তো পড়লেন না। স্যার একটু ধৈর্য ধারণ করাইতেছি, আস্তে ধীরে, এখন তো শুরু করি নাই, এখনো শুরু করি নাই। খুব ভালো হইতো যদি 2 দিনের 5 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেশন পাইতাম, কুল্লুম কুলা বলা যাইতো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, শুধুমাত্র নতুন কাজ হওয়ার কারণে এটার উদ্দেশ্য কি, এটার স্বরূপ কি, এটার উপযোগিতা কি, উদ্দেশ্য কি, মাহিয়ত কি, এফাদিয়ত কি, মাকসাদিয়ত কি, মশরুইয়ত কি, মানে আয়াত, চাহিদা, ডিমান্ড, আলোচ্য বিষয়, কনটেক্সট, অবজেক্টিভ সবকিছু বুঝা বাদে শুধু নতুনের উপর ভিত্তি করে যদি বাদ করে দেন, তাইলে তো সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে সলফে সালেহিনে উম্মত পর্যন্ত লাখো জিনিস বাদ দিয়ে দিতে হবে। পারবেন বাদ দিতে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনকে জমা করেছেন, শুধু নতুন কাজ বাদ দিতে পারবেন? উসমানে গনি আজানের মধ্যে, জুমার মধ্যে খুতবার আগের আজানটা বৃদ্ধি করেছেন, আমার নবীর যুগে ছিল না, বাদ দিতে পারবেন? হযরতে ফারুক আজম বা জামাত তারাবি করছেন, বাদ দিতে পারবেন? শুধু নতুন হিসাবে না, শুধু নতুন এটা না, দলিল দেখবেন, মাহিয়ত দেখবেন, মাকসাদিয়ত দেখবেন, মাশরুইয়ত দেখবেন, এর পরবর্তীতে এফাদিয়ত দেখবেন, অর্থাৎ স্বরূপ, উপযোগিতা, উদ্দেশ্য, শরীয়তের মধ্যে দলিল, এগুলা সব কিছু দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি এক নাগারে বলেন বেদাত বেদাত বেদাত, এটা রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই, রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই।